এই জায়গাটা 6 ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকালকে, এটা কি এই জায়গাটা আলো থাকবে না অন্ধকার? আজকে মাঝখান দিয়া কি হয়েছে বুঝে না, কি সবাই বলেন আলো। এই আলো দেখে অনেকের আছে লাগে না ভালো, কথা কয় না। এই আলো অনেকের কাছে লাগে না ভালো, তাদের কাছে অন্ধকারই ভালো। কথা আসতে বলেন, ঠিক না? তাহলে আজকে আলো, গতকালকে ছিল অন্ধকার, আগামীকালকেও থাকবে অন্ধকার। আজকে আলো হয়েছে, তার কারণটা কি? কারণ কি? এই কারণটা বুঝেন, এটা বুঝে বাড়িতে যান, কাজে লাগবে, মাথার মেমোরিতে ঘুরাবেন। আমাদের একটা অভ্যাস, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, বাপ থাকতে বাপের কদর বুঝি না, হায়াত থাকতে হায়াতের মূল্য বুঝি না, যৌবন থাকতে যৌবনের কদর করি না। আমরা আলো থাকতে আলোর কদর বুঝি না, এই জন্য আমাদের উপরে অন্ধকার অমাবস্যার রাত নেমে আসে। তাহলে আজকে যে আলো হয়েছে, এই এই যেগুলা কথা বলতেছে, এই ট্যাবলেটগুলো, এই মাদ্রাসার ট্যাবলেট আর ক্যাপসুল, কথাগুলি কিন্তু একদম খবর আছে, খবরদার। হ্যাঁ, এদিকে খেয়াল করেন। অতএব এই যে আজকে যে আলো হয়েছে, আমার আল্লাহ এই আলোকিত করার জন্য আপনার আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহ বলেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেছে, নবী রাসূল, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি সমস্ত বাতিল ধর্মের উপরে সত্য ধর্ম প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য। এখন সত্য ধর্ম যখন আসবে, তখন অবশ্যই বাতিল সব ধর্ম থরথর করে কাঁপতে থাকবে, তারা ধূলিসাৎ হয়ে যাবে, সত্যের জয় হবে, তখন দিনের মতো আলোকিত হবে। কথা বলেন মুসলমান, ঠিক না বেটি? আপনারা বলেন তো, এই যে আজকে আপনারা এখানে বসে আছেন, আমার কথাটা বুঝলে সহজে উত্তর দিবেন। আমি আপনাদের দেশের আঞ্চলিক ভাষায়ও কথা বলতে পারি, কিন্তু বলছি না, কথাগুলো সহজে বুঝার জন্য বলতেছি। আল্লাহ তাআলা 12 মাসের ভিতরে সবচেয়ে আলোকিত মাস কোনটা? তো এইটার কি এত আস্তে কইবেন? আর কয়েকদিন পরে তো ফাল পারবেন। আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র, নামাজ পড়ে না, একক তপ, এক কাপ চা, কয়েক মুঠ মুড়ি, যদি কোন রকম পাইছে আর তাহলে দিব হাতের ভিতরে চুরি। এরপরে কব, যুবক তোরে দিলাম 500 টাকা ধরি। এরপরে কব, যা ওই ফোলার প্যাডের ভিতরে চুরি দে বড়ি। কথা কয় না? এই যুবক, কথা বলো, ঠিক? এখন সব তো পালাইছে, কিন্তু যুবকরা তো পালাইতে পারলো না। ওরা যদি এখন সমাজের ভিতরে খালি পরিচয় দেয়, আমি অমুক,
একটাও মাটির পড়তো না, যেটা পড়বো এটা উড়িয়ে দিব। কথা আসতে বললেন, ঠিক না ঠিক? তাহলে যাদের কথায় জীবন শেষ করে দিয়েছ, যাদের কথায় অন্যের বাড়ি আক্রমণ করেছ, অন্য গাড়ির উপরে আক্রমণ করেছ, অন্য যুবকের জীবনকে বিসর্জন করে দিয়েছ, আর একজন মহিলাকে আক্রমণ করে দর্শন করেছ, আজকে তোমার পরিণতি কোথায় হচ্ছে একটাবার চিন্তা করে দেখো যুবক। এর দ্বারা শিক্ষা নিতে হবে সবাইকে। সমাজে থাকবা, এই সমাজ আমার, সমাজ আপনার, সমাজ সবার। এলাকার ভিতরে মাতবরি দেখানো ঠিক না, কারণ আপনি মরলে অমুক বাড়িওয়ালাই আপনার জন্য কবর খনন করবে, আপনার জন্য বাঁশ তারাই কাটবে, আপনার জন্য দোয়া তারাই করবে। কথা আসতে বলেন। এলাকায় সবাই ভাই ভাই, সমাজের সবাই আলো চাই, অন্ধকার কেউ চাই না। কথা আসতে বলেন, ঠিক না বেঠিক? তাহলে বলেন, সব মাসের ভিতরে আলোকিত মাস কোনটা? আর একটু জোরে হবে। হার্টের রোগ থাকলে ভালো হয়ে যাবে, চিল্লায় বলেন কোন মাস? রমজান। এটা কি বাংলা না আরবি? হ্যাঁ, আরবি। প্রতি অক্ষরে কই যায় বোন যে উড়ুন না, আমনে বইয়ে থাকলে আমার একটা পাওয়ার। কথা কয় না, প্রয়োজনে নাইমা স্পিরিট খাওয়াই দিব। কথা আসতে কোন, ঠিক না ভাই ঠিক? বোন যে হুজুর, কারণ থাকলে আমার লাভ আস, ভুল হইলে পরে কয়ে দিব, দোস্ত এখান দিয়ে ঠিক হয় নাই, এটা পরে ঠিক করে নিও। কথা আসতে কোন নাকি? আর নইলে ওখানে যাইয়া দুই হুজুরে মিল্লা বয়ে বয়ে গল্প করব। কথা আসতে বললেন, ঠিক না? কারণ এটা তো আপনার সমাজ। এখন আমি কোন কথা বলতেছি, কোন কথা কোন দিকে তারা টাইনে নিতেছে, এটা তো টানাটানির কিছুই নাই। আমি মুসাফির হালতে আসছি, কয়েকটা ট্যাবলেট দিয়ে যাইতেছি। রমজান মাস সবচাইতে কি আলো। কথা বলেন, ঠিক? আচ্ছা, এই রমজানটা আলোকিত হয়েছে, তার কারণটা কি? মাশাআল্লাহ। এই তো এই জায়গাটা যে কেন আলো, এটা বুঝাইবার লাগে রমজানে যাইতে হয়েছে আবার। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি রমজানের ভিতরে কোরআন নাজিল করেছি। আবার এই রমজানের ভিতরে একটা রাত আছে সবচেয়ে দামি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহ বলে, লাইলাতুল কদর, এই রাত্রিটা অনেক দামি। কত দামি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। কত উত্তম তার কোনো সীমারেখা নাই। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? এত দাম, এক রাত্রের দাম, কারণ ওই রাত্রে কোরআন নাজিল হয়েছে। তাহলে যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসের দাম কম না বেশি? যেই রাত্রিতে নাজিল হয়েছে ওই রাত্রের দাম কম না বেশি? তাহলে যেহেতু কোরআনটা রাত্রে যদি আলোকিত হয়, রাত্রের দাম বাইরে যায়। কোরআনটা রাত্রে বেলায় ঢুকলে এই রাত্রের দাম বাড়ে। আজকে আপনাদের এখানে কোরআন হাদিস থেকে বয়ান হচ্ছে, এখন এটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। আর জান্নাতি বাগানে একমাত্র মুসলমানরাই ঢুকবে, কোনো বেঈমান ঢুকবে না। মুসলমানরাই জান্নাতে ঢুকবে। অতএব এটা এখন জান্নাতের বাগান। এই এলাকার ভিতরে সবচাইতে এখন দামি জায়গা এই বাগানটা। কেন? এখানে কোরআন হাদিস থেকে বয়ান হচ্ছে। কথা বলেন, ঠিক? নাম্বার 2, আল্লাহ বলে, এই কোরআনটা যে ঘরের ভিতরে ঢুকে ঘরটা আলোকিত হয়। এই কোরআনটা যে সিনায় ঢুকে সিনা আলোকিত হয়। এই কোরআনটা যে পরিবারে ঢুকে পরিবার আলোকিত হয়।
কারণ আল্লাহ নিজেই বলছে সূরা ইব্রাহিমের একেবারে প্রথম আয়াত, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে আমি এই কোরআন নাজিল করছি অন্ধকারকে আলোকিত করার জন্য। এই প্লিজ সিট ডাউন, একেবারে অল্প সময়, বেশি গল্প করব না, অল্প বসো ভাই, ভালো লাগতেছে। তাহলে আল্লাহ বলে আমি অন্ধকারকে আলোকিত করার জন্য এই কোরআন নাজিল করেছি। তাহলে বোঝা গেল এই কোরআনটা যদি এই মাঠের ভিতরে এই কোরআনের বয়ান হয়, মাঠটাও আলোকিত হয়। আর সবাই বলে, আর গুদগুতানি মাইরা বলে মমিন সিংহা গোমত করে একটু জোরে কইবেন, তাহলে দূর মানুষ কব কিরে এনে কি হয়েছিল দেখি আই কথা কইনে গিরি। তাহলে এই কোরআনটা এই জায়গার ভিতরে বয়ান হওয়ার কারণে এই জায়গাটা আলোকিত। এই কোরআনটা এই মাদ্রাসা এই হালিমা আমেনা খাতুন মহিলা মাদ্রাসায় ঢুকছে, এই মাদ্রাসাটা এই ঘরটা এখন আলোকিত হয়ে গেছে। দেখবেন রাতের 1টা বাজে আসবেন, মিটপিট করে আলো জ্বলে, রাতের 3টা বাজে আসবেন, আপনাদের এই যে পাশে ছেলেদের মাদ্রাসা এখলাস সাহেবের এই মাদ্রাসার 5 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চা উইঠা প্রচণ্ড শীতের ভিতরে উইঠা ওই ঠান্ডা পানি দ্বারা অজু করিয়া এরপরে তাহাজ্জুদ নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, তারপরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? তাহলে এই গড়টায় কোরআন ঢুকছে, গড়টা আলোকিত হয়েছে। এই এলাকায় কোরআন ঢুকছে, এলাকা আলোকিত হয়েছে। ও মুসলমান, শুধু তাই নয়, এই কোরআনওয়ালা এই শিশু বাচ্চারা রমজান মাসে দেখবেন কিশোর হাফেজ সাহেব, তরুণ হাফেজ সাহেবরা তারাবি পড়াইতে যায়, খতমে তারাবি। এই বাচ্চার মতো আপনার ঘরেও ছেলে আছে, তার চেয়ে বড় ছেলেও আছে। আপনার ছেলেকে কেউ দাম দেয় না, কিন্তু এই ছোট ছেলেটা যখন খতমে তারাবি পড়াইতে যায় তখন তার পিছনে সবাই নামাজ পড়ে, তার মাথার উপরে হাত বুলাইয়া দে, তাকে পাঞ্জাবির হাদিয়া দে, লুঙ্গি হাদিয়া দে, টাকা হাদিয়া দে, তার গালে চুমা দে, কপালে চুমা দে, তাকে আদর করে। কারণ একটাই, তার সিনার ভিতরে কোরআন। কথা আসতে বলেন। তাহলে এই কোরআনটা মনে রাখতে হবে, যেই জায়গার ভিতরে যাবে ওই জায়গা আলোকিত হয়। এই কোরআনটা যে ঘরে ঢুকবে ঘরটা আলোকিত হয়, যে পরিবারে ঢুকবে পরিবার আলোকিত হয়, যে সমাজে ঢুকবে সমাজ আলোকিত হয়। কথা আসতে বলেন, ঠিক না ঠিক? তাহলে এই কোরআনটা দরকার আছে না নাই? আচ্ছা, আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে না? কেজি আছে না? এই কেজি স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ, ভার্সিটি সব আছে বললাম, ধরলাম। কিন্তু বলেন তো ওই এই জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, এগুলো মাগরিবের পরে আলো না অন্ধকার? হ্যাঁ না, আপনারা মানে বললেন, আমি বললে তো সমস্যা, আপনারা বলেন, আমি তো জানি না আলো না অন্ধকার। এশারের পরে আলো না অন্ধকার? ভোর রাত্রে রাতে 4টা বাজে আলো না অন্ধকার? অস্ত্র কি হেগো কাছে না আমগো কাছে? কথা কন্যা কে রে, কারার কাছে? হেরার কাছে, ঠিক না? হেয়ার পর আমগরে দেখলে কইছে, তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি নাই, ধরছে আল্লাহ তোদেরকে। আমগরে যতই মৌলবাদ আর জঙ্গিবাদ কইছে, আমরা কিচ্ছু কই নাই। আমারে 1বার না 2বার জেল খাটাইস, কিচ্ছু কই নাই। আল্লাহ কি ছেড়ে দিছে? কথা কইনা খেরে ছাড়ছে না। আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আই আল্লাহ দরি না কিন্তু কি হরে সারি না। কথা আস্তে কইয়েন, ঠিক না বেঠিক? যুবক ভাইরা আসছে, নারায়ে তাকবীর,
যুবক ভাইদের আগমন। দেখছেন ফ্যান্ডেল ভরি গেছে, আল্লাহু আকবার কইলাম। এখন ভালো লাগতে আছে, হুজুর কষ্ট দিতে আছি। হুজুর এক কাপ চাই না দিয়েন, কষ্ট হইতো না। শুনুন, এরপরে এবার আসল পয়েন্টে আসি। আমি শুধু আজকে আপনাদের কাছে বুঝাবো যে কোরআন তেলাওয়াত করলে কি লাভ হয়। শুধু এই লাভের কথাটা বলে আমি আপনাদের থেকে দোয়া নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে যখন বাড়ানোর পরিকল্পনা করেছে, সমস্ত ফেরেশতাদেরকে এভাবে ডাক দিয়া, আল্লাহ ডাক দিয়া বলে, এই ফেরেশতারা, দুনিয়ার ভিতরে আমার একটা দল পাঠামো, তোদের মতামত কি রে? তখন ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ তাদেরকে কেন সৃষ্টি করবেন? এরা তো দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, হিংসা বিদ্বেষ করবে। আল্লাহ মক্কা থেকে হজ করে এসাও হাজি সাহেব লেংটি মাইরা দিয়া এরপরে যখন কাজ কাটতে যাবে, অন্যের জমির আইল কেটে নিজের জমিনে লই আইব। কথা আসতে আছে না? আমগো নোয়াখালী আছে, আপনাকে দেশে নাই। কথা কন্যা বাজার ঠিক না? দেখছো আল্লাহ এগরে কি লিখে বাড়াবে? শুধু এইটুক না, এরপরে আরো ফার্ম দে। কারে? আল্লাহরে ফার্ম দিতাস। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আপনার গুণগান গাইতে হবে, প্রশংসা করতে হবে, পবিত্রতা বর্ণনা করতে হবে। আমরাই তো আছি। কইছেন দাঁড়ায় থাকতে দাঁড়ায় রয়েছি, কইছেন রুকুতে থাকতে রুকুতে রয়েছি, কইছেন সেজদায় থাকতে সেজদাইতে রয়েছি। ওই মালিক, ইসরাফিলরা হাতের ভিতরে সিংহা দিয়া বসায় রাখছেন, হ্যাঁ তো তার ডিউটি পালন করতে আছে। জিব্রাইলে তার ডিউটি পালন করে, মিকাইলে তার ডিউটি পালন করে, আজরাইলে তার ডিউটি পালন করে। এরপরও কি লিখে বানাবে না করে? বলেন, ফেরেশতারা আমাগো পক্ষের ছিল না বিপক্ষে? সবাই কিন্তু কয় নাই রে। এই যে আমনে যে কইতে আছেন না, আমনের এই জবানটার দিকে দেখতে আছে কেডা? কথা আসতে কইন, কেডা দেহে? وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। আল্লাহ বলে, এই অন্তরে অন্তরে যা কল্পনা করতেছস এটাও কেউ জানে না, আমি আল্লাহ জানি। কে জানে? কিরামান কাতিবিন, রোজা হাশরের দিন, কিরামান কাতিবিন, রোজা হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো বলবো আমি ছিলাম ল্যাংটা বাবার লোক। কথা আসতে কইেন, এমন কিছু লোক আছে না নাই? হ্যাঁ, একেবারে আল্লাহ ফেরেশতা করে ফাড়ায় একেবারে মুগুর দিয়ে দিব। নাই না, তখন আমনাগো দেশে তো নাই, কিন্তু আমগো ডাকাস। তা আমিও কই, আরে আল্লাহ রসুলের উম্মতদের কথা তো ওইটা না, এটা হবে। কিরামান কাতিবিন, রোজা হাশরের দিন, কিরামান কাতিবিন, রোজা হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো বলবো আমি ছিলাম মুহাম্মদের লোক। কথা আসতে বলেন, ঠিক না বেঠিক? তাহলে ওইটা যদি হয়, আজকে উচ্চ সুরে কথা বলবেন, সত্যের কথার আওয়াজ দিবেন। এই হয়তো এই আওয়াজ দেওয়ার কারণে আল্লাহ শরীরের রোগ দূর করে দিবে, আল্লাহ সুস্থ রাখবে, হায়াত বাড়াইয়া দিয়া রমজান পর্যন্ত পৌঁছায় দিতে আমার আল্লাহ পারে কি পারে না? যে আল্লাহ করোনা থেকে বাঁচাইতে পারে, ডেঙ্গু থেকে বাঁচাইতে পারে, ঘূর্ণিঝড় থেকে বাঁচাইতে পারে, সে যে আল্লাহ আমেরিকার মতো রাষ্ট্রকে আগুন দিয়া পুরা ছাই করে দিতে পারে, সেই আল্লাহ ইচ্ছা করলে কলা দিয়াকে স্বর্ণ দিয়া ঢেকে দিতে পারে। কথা জোরে কোন, ঠিক না বেঠিক? তাহলে আওয়াজ দিবেন তো দেওয়ার মতো দিয়েন।
মিটি মিটি আওয়াজ দিয়েন না, মুসলমান আপনারা, আমরা মুসলমান। পলিটিক্স করি না, বলি না, বুঝি না, কিন্তু সত্য কথা বলার জন্য চেষ্টা করি। সত্য কথা বলতে যাইয়া 2 বার জেলখানায় গিয়া নিজেকে নিজে অনেক শিক্ষা দিয়েছি, অনেক শিক্ষা নিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রতিদিন এভাবে হাজার মানুষের সামনে বসায়া দিচ্ছে। তাহলে বলতেছিলাম, ফেরেশতারা ডাক দিয়া কি বলতেছে, আল্লাহ এরপরও কেন বানাইবেন? বলেন, ফেরেশতারা আমাগো পক্ষে ছিল না বিপক্ষে? হ্যাঁ, বিপক্ষে, ঠিক কিনা? এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, অবশ্যই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আজকের 5ই ফেব্রুয়ারি আপনারা রাস্তাঘাট, দোকানপাট, বাড়ি আর গাড়ি সব দিছেন ছাড়ি। আজকে আপনারা এই যে তেরপালের উপরে বসে আছেন, আপনারা আমার দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন। আপনারা আরামের ঘুমকে হারাম করে দিয়া এখানে বসে আছেন আমার আল্লাহ এখন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে। ও ফেরেশতারা, যা আমেনা খাতুন মহিলা মাদ্রাসার এই যে সামনে, এই যে রাস্তার উপরে, এই যে মাঠের ভিতরে শীত উপেক্ষা করে দিয়া এই যে লোকগুলা বসে আছে, তারা কি চায় একটু দেখ। আল্লাহ, এরা আপনার কাছে চাইতেছে এদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা এরা কি আমি আল্লাহরে দেখছেনি? ডাক দিয়া বলে, মালিক না না, তারা তো আপনাকে দেখে নাই। ও ফেরেশতা, তারা আর কি চায়? আল্লাহ, এরা আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। ফেরেশতারা রে, এরা কি আমার জাহান্নাম দেখছেনি? ডাক দিয়া বলে, মালিক না না, এরা আপনার জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতারা, এরা আর কি চায়? ডাক দিয়া বলে, আল্লাহ এরা আপনার জান্নাতটা চাইতেছে। ফেরেশতারা রে, এরা কি আমার জান্নাতটা দেখছেনি? ডাক দিয়া বলে, মালিক না। ও ফেরেশতারা, তাহলে তারা পাইল কোথায়? মালিক, আজ থেকে 1500 বছর পূর্বে আপনি দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে দিয়েছেন হাদিস আর কোরআন, পর্যায়ক্রমে বয়ান করছে উলামায়ে কেরাম। তাদের জবান থেকে কথাগুলো শুনে আমল করার জন্য বসে আছে আমার আল্লাহ। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, তোরা না তাদেরকে বানানোর জন্য নিষেধ করেছিলি, আজকে তোরা সাক্ষী থাক। তারা আমি আল্লাহকে না দেখে, আমার জাহান্নাম না দেখে, আমার জান্নাত না দেখে বিশ্বাস করে যেহেতু বসে আছে, আমি আল্লাহ রহমানুর রহিম নামের খাতিরে দয়ার চাদরটা বিছাইয়া দিয়া, গফফার নামের খাতিরে এদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া, আমি আল্লাহ এদের জন্য আমার জান্নাত বরাদ্দ করে দিলাম। আমার আল্লাহ ইচ্ছে করলে পারে কি পারে না? সবাই কিন্তু বলে নাই, পারে কি পারে না? আপনি স্বীকার করবেন না? আল্লাহ কিয়ামতের ময়দানে সূরা ইয়াসিনের ভিতরে আছে, আল্লাহ বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ওই দিন জবানটা বন্ধ করে দিবে। আল্লাহ চোখের জবান খুলে দিবে, হাতের জবান খুলে দিবে, কানের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, সারা দেহের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। তখন
তখন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আর তখন আপনি আর আমি কি বলবো? যার জন্য করলাম চুরি সেই কয় চোর। কথা আস্তে কন। তাহলে এখন জোরে কথা বলেন, আমার আল্লাহ ইচ্ছা করলে আপনার আমার জন্য জান্নাত বরাদ্দ রাখতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? এই যে স্বীকার করছেন, এমনও হতে পারে ফেরেশতা ওর নামটা হাজিরা খাতা লিখে রাখ, জান্নাতি খাতায় লেখ, যদি আগামী বছর মাহফিলের আগে মরে যায়, রমজানের আগে মরেও যায়, এই কথার উসিলায় আমি আল্লাহ ওরে মাফ করে দিলাম। পারে না? ক্ষমতা আছে তো না? 41 150 আল্লাহ কথা খারা তোরা 41 খাওয়ামো। কথা কই নাকি রে? আল্লাহ কো খারা তোর খাওয়াইতেছ। আমি আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ ল্যাংরা বসা দিয়া নমরুদের শায়েস্তা করে দিই। কথা কয় না? আমি আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ আবাবিল নামক পাখি দ্বারা আমি আল্লাহ হস্তি বাহিনীকে ধ্বংস করে দিই। কথা আসতে বলেন, ঠিক না ভাই? ঠিক। এবার আসেন, আল্লাহ যে আপনারে আমার এত আদর করে বানাইস, কষ্ট হইতেছে বাজান? কষ্ট হইলে কইন, মোনাজাত দিয়ে দিয়া, মোনাজাত তো আল্লাহুম্মা আমিন। চলবো? চলবো? কয় মিনিট? 5 মিনিট শুনবেন? তাই বাসা নারায় তাকবীর। হ্যাঁ, আমার মাহফিলে ঘুমন যাইতো না। এইটা এই মাহফিল না যে নাইয়া ঘুমাইবেন, এইটা হিটা না, এটা ভিন্ন বক্তা, বুঝছেন? একটু থাউন থাউন। আল্লাহ যেমন করে এত আদর করে বানাইছেন, এবার আরেকটু সামনে যাই, কেমন করে বানাইছেন? কালা না সুন্দর? ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এই নামটা কি শুনছেন? আপনাকে এই এলাকা পর্যন্ত এই নামটা আসছে? ইমাম আবু হানিফার জামানায় পূর্ণিমার রজনীতে হঠাৎ করে 40 বছরের সংসারের একটা জুটি, চাচা আর চাচি, দুইজনে মিল্লা উঠান, উঠান বুঝেন তো? আপনার কথা সে কি বলে? আমাকে নোয়াখালীতে কয় উঠান। তো উঠানে বৈশা পূর্ণিমার রজনীতে চাচা একবার চাঁদের দিকে তাকায় আর একবার চাষির দিকে তাকায়। এখন আমাকে দেশে দেখবেন মহিলা করে পাম দিলে ফুলে। কথা আসতে গেন। আমনে কথা হয়তো ফুলে না, কিন্তু আমাকে নোয়াখালী আর ঢাকা শহরে মহিলা করে পাম দিলে ফুলে। কথা আসতে গেন। আচ্ছা, যেই জিনিস ফুলে এটা কি টায়ার না টিউব? হ্যাঁ হ্যাঁ, পাম 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 বুঝেন? হাওয়া, হাওয়া দে কোনটাতে? টায়ারে না টিউবে? হ্যাঁ, ফুলে কোনটা? টিউব। টিউব কি শক্ত না নরম? আসতে কইন, নরম না গরম? হ্যাঁ, এবার বুঝুন। এ যুবক, কালকে খালি প্রেমিকারে কইস তোমার মতো সুন্দরী পুরা কোট্টাদের ভিতরে একটাও নাই। তখন কে ভাই তুমি এতদিন পরে বলছো? বলে তখন বলবা হ্যাঁ বিপ্লবী হুজুরের ওয়াজটা হইন নেই তো তোরে কইলাম। কথা কই না? তখন তোমারে দেখবা সামনে 14 ফেব্রুয়ারি আইতেছে না, টার্গেট করছিল একটা গোলাপ দিব, এখন একটা গোলাপের জুরি মারবো। কথা আসতে কইন, ঠিক না বেটি? 9 তারিখে বলে আবার চকলেট ডে। ওই দিন দেখবা চকলেটের টার্গেট রাখছিল একটা চকলেট দিব, অথবা 90 টাকা দামের একটা চকলেটের বয়ম দিব। এখন তোমার 900 টাকা দামের চকলেটের চাক্কা দিব, কারণ ওই যে ফার্ম দিছ। কথা আসতে কইন, ঠিক? এবার যেই জিনিস পাম দিলে ফুলে, এটার নাম কি? টিউব। আচ্ছা, টিউব কি ভিতরে থাকে না উপরে? হ্যাঁ না না, আরে না, আরে উর্ফে। কালকে দেখে আপনাদের এলাকায় প্রত্যেকটা সাইকেলের টিউব খুললা উপরে দিবেন, টায়ার ভিতরে ঢুকাইবেন, সাইকেল চলবো? আসতে বললেন, চলবো? হ্যাঁ, হুন্ডা বনে চলবো, সিএনজি, বেবি, বাস, ট্রাক,
এই যে দুই একজনে কইতে আছে, একটাও না। আরে আল্লাহই তো কইছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ কয় চলতো না, পুরুষ নামক টায়াররা দিবে নেতৃত্ব, টিউব নামক নারীরা থাকবে তাদের অধীনস্থ। কথা আস্তে কইেন, ঠিক না বেটি? কিন্তু এখন তো সব উল্টা গেছে গা, কথা কয় না, কথা কয় না। ইয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মহিলা বোরকা ছেড়েছে। আস্তে কইেন, ঠিক? জোরে করে আবার বেপরদাওয়ালারা রাগ করবো, ঠিক? আর একটু সামনে যাই। মহিলা হঠাৎ করে ডাক দিয়া কয়, একবার তুমি না ঘুমাইয়া এই উঠানের ভিতরে বইসা একবার চাঁদের দিকে তাকাও, আর একবার আমার দিকে তাকাও। কি দেখতেছ? আমি না দেখতেছি আসমানের চাঁদ সুন্দর না তুমি সুন্দর। এবার মহিলা চাচি আম্মা একটু হাওয়ায় নিয়ে কও না, বলো না, বলো না কে সুন্দর। আমি দেখতেছি আসমানের চাঁদের চাইতে না তুমি অনেক সুন্দর। এবার একটু ভাব নিচে দেখেন, যদি না হই দেখেন। মুরব্বীদের মেজাজ কিন্তু হঠাৎ গরম হয় না, ঠাস করে গরম হয়ে যায়। পায়ের মেজাজ মাথার উপরে উঠে গেল, মহিলা যদি তুই সুন্দর না হস তাহলে তুই তালাক। তাহলে কি? তালাক। মাইয়া মানুষ শুধু ফার্ম দিলে ফুলে না যুবক, মাইয়া মানুষ কিন্তু বড় চালাক। আস্তে করে ঘরের ভিতরে যাইয়া ভিতর দিয়া দরজার হিটকারি লাগাই দিস। রাতের বাজে 12টা 1টা, এখন দরজা টোকা দে। ভিতর থেকে শাশি আম্মা ডাক দিয়া বলে, নো ওপেনিং ডোর, তোমার জন্য দরজা খোলা হবে না। কয় কেন? কারণ তুমি যে কথা কইছো আমি আসমানের চাঁদের চেয়ে সুন্দর না হইলে তালাক। এ বুইরা, আমি কিন্তু বড় চালাক, সকাল হতে দেরি। এটা আমি যে আসমানের চাঁদের চেয়ে সুন্দর, ফতুয়া নিয়ে আসো তাড়াতাড়ি, না হয় রাস্তায় আছে গাড়ি, আমি চলে যাবো আমার বাপের বাড়ি। প্যাস লাগাই দিছে নি। এখন যাইব কই? চাচাই যাইব কই এই বয়সে? চাচাই তো ফোলারে ফরাইছে ঢাকা শহর, মাইয়া ফরাইছে ঢাকা শহর। এখন ফরাইয়া এরা দুইজনেই তো, মাইয়ার বয়স হয়েছে মাত্র 12 বছর, কিন্তু ফোলার বয়স, ফোলা গুলিস্তানে বৈশা কোনো রকম হকারগিরি করে, কোনো রকম মার্কেটে ফুটপাতে করে, এরপরে মোবাইলে আসতে করে টিকটক দেখতে দেখতে এখন ওই 12 বছরের মাইয়া, শিশু মাইয়া এখন আস্তে করে নাম তার শোভা। কয় শোভা আয় তোরে ধরে কোভা, আস্তে করে লইয়া, তোর মা আছে হাসপাতালে, আয় তোরে লইয়া যাইগা নওগা। কই গেছে গা? নওগা গেছে, মগা সাথে আছে মগি, মগি আর মগা গেছে নওগা। কথা আসতে কইেন। এই গতকালকে নিউজের কথা কইতে আছি। এখন মাইয়ারে জিগা, তোর মারে হাসপাতালে রেখে চলে আইলি কে? চলে আইছি মানে আমার বাড়িতে ভালো লাগে না, আমার প্রেমিকের লগেই ভালো লাগে। এই বলে শিশু বলে, নাউজুবিল্লাহ আসতে কইেন। এ হচ্ছে অবস্থা। আপনাদের কষ্ট হলে আমি ছেড়ে দিব, শোনেন। এরপরে শর্টকাটে বলতেছ, শেষ। এরপরে ফতুয়া আনবো কোত্থেকে? ফতুয়া আনার জন্য মনে করেন যে গেছে গা এই আপনাদের এই আমেনা খাতুন মহিলা মাদ্রাসার মোহতামিম সাহেব, হাফেজ এখলাসের কাছে, এখলাস সাহেবের কাছে গেছে। এখন এখলাস সাহেবের কাছে যখন গেছে তখন এখলাস সাহেব কয়, আপনার বউ কি কালা না সুন্দর? আমার বউ কালার কালা, পাতিলার তৈলার চেয়েও কালা। ওর কো আচ্ছা, তাইলে তো আপনার বউ তালাক। মনটা গেছে খারাপ হইয়া। কিন্তু ওই মাদ্রাসার একটা ছাত্র আছে, মনে করেন এখলাস সাহেবের ছেলে আব্দুল্লাহ, খুব চঞ্চল। ওনার নাম ছিল নোমান ইবনে সাবেত। তিনি বাড়ি থেকে অথবা লজিন থেকে আসতেছে, চাচার লগে দেখা, চাচা মনটা খারাপকে ডাক দিয়া কয়, বাইস্তা কই আর লাভ নাই। কি হয়েছে গন? তোমার চাচি আম্মা নাকি তালাক হয়ে গেছে, এখন আমি এই বুড়া বয়সে যাবো কই? কে কইছে? বড় হুজুর কইছে। আচ্ছা চলেন বড় হুজুরের কাছে।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওস্তাদের কাছে যাইয়া বলতেছে, ওস্তাদজি ওনার স্ত্রী তালাক হয় নাই। পাইছো কোথায়? ওস্তাদজি আপনারা পড়াইছেন, আমরা পড়ছি বিশ্বনবীর জবানে, আল্লাহ তাআলার কোরআনে। আল্লাহু আকবার বলেন। কথা হলে দলিল দাও। কয় ওস্তাদজি দলিল কি হাদিস দিয়া দিমু না কোরআন দিয়া? ডাক দিয়া বলতেছে, কোরআনে যদি দলিল থাকে তাহলে হাদিসের দরকারই বা কি? এবার সবাই ডাক দিয়া বলতেছে, ওস্তাদজি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়াত্তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। ডাক দিয়া বলে, উস্তাদজি আমার আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, আমার আল্লাহ 4টা কসম খায়া বলেছে। আমি আল্লাহ 3 ফলের কসম খাইলাম, আমি আল্লাহ জৈতুন ফলের কসম খাইলাম, আমি আল্লাহ তুর পাহাড়ের কসম খাইলাম, আমি আল্লাহ মক্কা মুআজ্জামার কসম খেয়ে বলেছি তামাম পৃথিবীর সব কিছুর চাইতে আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে সৃষ্টি করেছি। শুধু কি তাই না, আরে কায়াতে আমার আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে বড় সম্মানিত করেছি। আরে কায়াতে আমার আল্লাহ বলে, কুনতুম খায়রা উম্মাহ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া শ্রেষ্ঠ উম্মত হিসেবে তোদেরকে কবুল করেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, উস্তাদজি আমার আল্লাহ কোথাও বলে নাই চাঁদ সুন্দর, আল্লাহ কোথাও বলে নাই সূর্য সুন্দর, কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছে মানুষ বড় সুন্দর। ও মুসলমান ভাই, এই সুন্দর মানুষকে আমার আল্লাহ আরে কায়াতে বলে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, এই মানুষের মধ্য হতে অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা অন্তর দ্বারা চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ দ্বারা তারা ঠিকমতো দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান দ্বারা তারা ভালো কথাগুলো শুনেও শুনে না। আমার আল্লাহ বলে, এরা চতুষ্পদ প্রাণী, বেড়া, গরু, শুয়োর, শিয়াল, কুকুরের চাইতেও নিকৃষ্ট। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এখন এই শ্রেষ্ঠ মানুষগুলো আবার শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমার আল্লাহ বলে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। অবয়বের ভিত্তিতে আপনি আর আমি বাহ্যিক সুরতে দেখতে মানুষ। আপনি ঈদের সময় রমজান মাসে বিভিন্ন মার্কেটের ভিতরে যাবেন, দেখবেন পাঞ্জাবি পরা, 3 পিস পরা, দেখতে মনে হয় নারী, দেখতে মনে হয় পুরুষ। আসলে এটা হয়েছে ভাস্কর্য, এটা হয়েছে মূর্তি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আর আমি দেখতে অবিকল মানুষ, কিন্তু সিনার ভিতরে কোরআন না থাকলে আপনি আর আমি কঠিনকালেও মানুষ হতে পারি না। আল্লাহ বলে, কোরআন শিখাইছি আমি, আল্লাহ তো মানুষ বানাইছি। ও মুসলমান ভাই, ঘটনা অনেক লম্বা, শুধু সংক্ষেপে বলতেছি। আমি শুধু বলবো কোরআন শিখলে কি লাভ হয়। সৌদি আরবের একটা বাচ্চা হাফেজ, একজন বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ, মা বাবার সাথে যখন মাদ্রাসা ছুটি হয়েছে, 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, নদী পথ দিয়ে রওনা হয়েছে ভ্রমণ করার জন্য, সফর করার জন্য। হঠাৎ করে নৌকাটা ডুবে গেছে, জাহাজটা ডুবে গেছে, ট্রলারটা ডুবে গেছে। বাঁচতে বাঁচতে এই
5-7 বছরের বাচ্চা বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র মালদ্বীপে, এই দ্বীপের কিনারা আইসা ভিড়ল। সকালবেলা যখন নাকি নদীর ঘাটের ভিতরে মহিলারা গিয়েছে গোসল করার জন্য, দেখতেছে ফুটন্ত গোলাপের মতো তোর তাজা একটা বাচ্চা। বাচ্চাটারে দেখিয়া মহিলাদের বড় মায়া লেগেছে, মায়া লেগেছে। ডাক দিয়া বলতেছে, বাবা তোমার নাম কি? বলেন তো মালদ্বীপের ভাষা সৌদি আরবের ভাষা বেশ কম আছে না নাই? বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশের ভিতরে এক এক জেলার ভাষাগুলো এত তেজ, কথা বলেন ঠিক না বেঠিক?